কোনো গুনাহ নাই, জিন্দা নবী, হায়াতুন নবী। আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছেন। যেই নবী এত জীবন কষ্ট করলেন, উম্মতের সারিয়া আসমানে যান নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলে, নবী কেন কাঁদেন? দুনিয়াতে আমার উম্মতেরা 5 বেলার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব, কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন লাইনে দাঁড় করায়া। হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়ে গেছে, উম্মত পর্দার বাইরে। হঠাৎ নবী দেখে বলবো, ফেরেশতা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা ফালাইলা, কাউসারের পানি কি দিব না? ফেরেশতারা বলবে, নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো, আসলে হাকিকতে আপনার দুশমন। এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই, আপনার উম্মত দাবি করত হালাল খায় নাই, আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই, বরং আপনার সুন্নতের জবাই করত। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া বলার পরও তারা সঠিক পথে চলে নাই। নবী রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহকা, এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেগে যাও। আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম, আমি তোমার নবী না, তোমরা আমার উম্মত না। ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী যখন বলবে ভেগে যাও, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই। যদি আমি পড়িয়া যাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা। দুনিয়ার গরম সইতে পারো না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? কোরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দিবে, আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না, আপনার স্বামীর কামাই রুজিতে কোনোদিন অভাব লাগবে না। সূরা ইয়াসিনটা পড়া ভুলিয়েন না রে আম্মা জান। কপাল খারাপ, দুনিয়ার সব কিছুই শিখলেন, কোরআন পড়া শিখলেন না। আমি ছোটবেলার থেকে বলতেছিলাম, ভুলে গেছিলাম, আম্মা জান আমাদের গজল শিখাইতেন, আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কেন কোরআন শিখলেন না রে মা? কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই আম্মা জান আয়েশার মতো আপনারাও নারী। নবী বলেন, আয়েশা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, কেমন কঠিন? নবী বলতেছেন, আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। অপরদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কোরআন পড়া শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কেন কোরআন শিখলেন না রে মা? কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই আম্মা জান আয়েশার মতো আপনারাও নারী। নবী বলেন, আয়েশা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, কেমন কঠিন? নবী বলতেছেন, আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম।
আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। অপরদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবীজি বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, হাউমাউ করে কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কান্না শুরু করবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। একজন নবী ও উম্মতের কথা কেউ স্মরণ করবেন না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি তো দু জাহানের সরদার, রহমতের নবী, আপনি তখন কি করবেন? আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। বারো আমাকে বাঁচানোর কথা বলবো না, আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না, আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, আপনার কান্নার পরে কি হবে? আল্লাহ বা নবী বলেন, ও আয়েশা, তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে। আমার আল্লাহ বলবে, নবী আপনি মোটেও কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী, আপনার একটা উম্মত আমি জাহান্নামে দিব না। আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আরশে আজিমের নিচে নিয়ে বসাবো। আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মত গুলো চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মতেরা পাঁচ বেলার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব। কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন, লাইনে দাঁড় করায়া। হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে, উম্মত পর্দার বাইরে। হঠাৎ নবী দেখে বলবো, ফেরেশতা, আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা ফালাইলা, কাউসারের পানি কি দিব না? ফেরেশতারা বলবে, নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো, আসলে হাকিকতে আপনার দুশমন। এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই, আপনার উম্মত দাবি করত হালাল খায় নাই, আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই, বরং আপনার সুন্নতের জবাই করত। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া বলার পরও তারা সঠিক পথে চলে নাই। নবী রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহকা, এ আমার উম্মতেরা, তোমরা তাড়াতাড়ি ভেগে যাও। আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম, আমি তোমার নবী না, তোমরা আমার উম্মত না। ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী যখন বলবে ভেগে যাও, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই। যদি আমি পড়িয়া যাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা। দুনিয়ার গরম সইতে পারো না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? ও যুবক, আমি বলি না তুমি আমাগো মতো হুজুর হও, স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা ছাড়িও না। বলবা কেমনে পারি? একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, অভাব নাই। একটু নিজেরে বুঝাও, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো মা এখনো এলাকায় ঘুরলে দেখবেন 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। এমনকি ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজটাও তারা আদায় করে। ও বোনেরা, ও যুবকেরা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার। আমার আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার আজকে কোনো বয়ানেও দিলটা নরম হয় না। মোনাজাতে দেখো কত মানুষের চোখে পানি, কত যুবক কাঁদে, তোমার চোখে কেন পানি আসে না রে বাবা?
আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন, বান্দা জীবন ভর যত অন্যায় করেছো তোর মা জানে না, আমি আল্লাহ জানি। তোর মা বাবায় খবর জানে না তুই কত গুনাহ করছো, আমি আল্লাহ সব জানি। জানার পরেও খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ এই জীবনে অপরাধ করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো মানুষের উপরে জুলুম করব না, জবান দিয়া গীবত শিকায়াত মিথ্যা কথা গালাগালি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার চেষ্টা করব, নবীর তরিকা মতে ব্যবসা বাণিজ্য লেখাপড়া করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।